ব্যাপার মা? এসব আপনি কি শুরু করছেন? হ্যাঁ, আপনার কাজ এখনো শেষ হয়নি? কত সময় লাগে কাজ শেষ করতে? সে কখন আপনাকে কাপড়গুলো দিয়ে রাখছি কাপড়গুলো কাচার জন্য, এখন পর্যন্ত আপনি কাপড়গুলো কাচতেই পারেন নাই। কি করতেছেন এত সময় ধরে? এই তো বৌমা, ঘরগুলো সবগুলো ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে মুছলাম, আর চুলার উপরে রান্না, আর অল্প একটু আছে রান্না, এখনই শেষ হয়ে যাবে। ভাবছিলাম রান্নাটা শেষ হয়ে গেলে তারপরেই আমি কাপড়গুলা কাচে দিব, সেই জন্যই একটু দেরি হচ্ছে বৌমা। এই তো আমি এখনই যাচ্ছি কাপড়গুলো কাচতে। আপনি কি ভাবছেন আমি কিছু বুঝি না? না, আপনি অপেক্ষা করতেছেন কখন আপনার ছেলে আসবে, আর ছেলের সামনে দেখাবেন আপনি কত কাজ করেন, তাই না? কি এমন কাজটা করাই আমি আপনাকে দিয়ে যে আপনি এইরকম শুরু করছেন আমার সাথে? এসব তুমি কি বলতেছো বৌমা? বাসার সব কাজ তো আমিই করি, কোন কাজটা আমি করি না বলো তো তুমি? আর আমার ছেলেকে আমি কেন দেখাবো? আমি কাউকেই দেখাইতাম না, আমি রান্নাটা শেষ করেই যাইতাম, সত্যি সত্যি। তুমি যাও, আমি তোমার কাপড়গুলা কাচে দিচ্ছি, আমি এখনই কাচে দিচ্ছি বৌমা। কি? আপনি এত বড় কথা বললেন? আপনি বাসার সব কাজ করেন, তাহলে আমি কিছুই করি না? আমি কি পায়ের উপর পা তুলে বসে বসে খাই? ছি ছি মা, আপনি এভাবে এই কথাগুলো আমাকে বলতে পারলেন? এই সংসার নাকি আপনার? তাহলে একটু কাজ করতে আপনার এত কথা শোনাচ্ছেন আপনি আমাকে? না না বৌমা, তুমি ভুল বুঝতেছো, আমি তোমাকে কোনো কথা শোনাচ্ছি না। আসলে হয়েছে কি জানো, আমার তো এখন বয়স হয়ে গেছে, আগের মতো আর কাজ করতে পারি না, বুঝছো? অনেক কষ্ট হয় আমার, সেই জন্যই বলছিলাম আর কি। সেসব কথা বাদ দাও, যাই হোক, দাও কাপড়গুলো দাও বৌমা, আমি কাচে দিচ্ছি এখনই। থাক, আর ন্যাকামো করতে হবে না, অনেক ন্যাকামো করছেন আপনি। আমার কাপড় আর আপনাকে কাচতে হবে না, আমিই যাচ্ছি কাপড় কাচতে। না বৌমা, তুমি রাগ করিও না, আমি তো তোমার মায়ের মতোই, তাই না? দাও বৌমা দাও, আমি কাপড়গুলো কাচে দিচ্ছি তোমার। সরেন তো সরেন, অভিনয় করতে আসছেন আমার সাথে আপনি? খবরদার, আমার সাথে কোনো রকম অভিনয় করবেন না বলে দিচ্ছি। সামন থেকে সরেন আপনি আমার। আরে ভাবি, কি ব্যাপার? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? মনে হচ্ছে মন মেজাজ খুব খারাপ। কি ব্যাপার, ভাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে নাকি আপনার? আরে না, তেমন কিছু না, এমনিতেই মন মেজাজ খুব খারাপ। আরে ভাবি, এমনিতে কি মন মেজাজ খারাপ হয় নাকি? কি হয়েছে বলেন আমাকে। ভাই কিছু বলছে নাকি? হ্যাঁ, আমারটাকে দেখেন না কেমন সবসময় টাইট দিয়ে রাখি, সেই রকম আপনিও টাইট দিয়ে রাখবেন, তাহলে দেখবেন আপনার কথা মতো চলবে, আর আপনাকে কোনো রকম বিরক্তও করবে না। আপনি যা চাবেন তাই পাবেন। আরে না ভাবি, আপনার ভাই তো যথেষ্ট ভালো বুঝছেন, কিন্তু ওই যে বাসায় একটা আছে না, ওইটার জন্যই তো যত অশান্তি। মরেও না, এত মানুষ মরে, ওই মরেও না, আমার মাথার উপরে আসিয়া আমাকে বিরক্ত করে মারতেছে। একটা কাজকর্ম কিছু করতে চায় না, সবকিছু তার সামনে আগাই দিতে হবে, তাকে মুখে তুলে খাওয়াইতে হবে, তাহলেই ভালো, না হলেই যত খারাপ। এত অসহ্য হয়ে গেছি না আমি, যে কি বলবো, প্রচন্ড বিরক্ত লাগে জানেন। শুনেন ভাবি, আমি কি বলি, আপনি ভাইয়াকে বলে যেমন তেমন করে বুঝায়া হইলেও আপনার শাশুড়িকে আপনার ননদের বাসায় পাঠায় দেন। দেখেন না আমি কি করছি, আমার হাজবেন্ডরে বলে সেইভাবে বুঝায়া তারপর ওর মাকে ওর বোনের বাসায় পাঠাই দিছি, এখন আমরা কত ভালো আছি। কিন্তু যতদিন এই মহিলা মাথার উপরে থাকবে আপনার মাথা শেষ করেই ছাড়বে। তাড়াতাড়ি করে এই ব্যবস্থাটা করে ফেলেন বুঝছেন, তাহলে আপনার জন্যই ভালো হবে। দেখি ভাবি কি করা যায়, কিছু একটা তো করতেই হবে। আচ্ছা ভাবি থাকেন, এখন আমি যাই, আমার একটু কাজ আছে তো পরে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আমার সোনা বউটা কি রাগ করছে নাকি? এরকম মনটা ভারী ভারী লাগতেছে কেন তোমার? কি হয়েছে? মন খারাপ হবে না তো কি হবে বলো? তুমি কি আমার এই বাসায় বিয়ে করে নিয়ে আসছো না কাজের মেয়ে নিয়ে আসছো, সেটাই তো বুঝি না আমি। এভাবে বলতেছো কেন? কি হয়েছে খুলে বলো তো আমাকে, কি সমস্যা? মা কিছু বলছে নাকি তোমাকে? তোমার মা ছাড়া আর কে বলবে বলো? তোমার মাই তো সব এসব করে বেড়াচ্ছে, সবার কাছে বলে বেড়ায় আমি নাকি খুবই খারাপ, কোনো কাজ করি না। অথচ দেখো বাসার সব কাজ আমি একাই করি, একটা কাজও তোমার মাকে দিয়ে করাই না, সব কিছু সময় মুখের সামনে সবকিছু রেডি করে দেই, তারপরও তোমার মায়ের হয় না। এত কিছু করার পরও একটুও মন পাই না তোমার মায়ের, বলো মন খারাপ করবো না তো কি করব? ও, এই কথা, এই জন্য মন খারাপ করে আছো? আচ্ছা শুনো, আমার মায়ের তো অনেক বয়স হয়েছে তাই না, মা কখন কি বলে না বলে ওসব নিয়ে মন খারাপ করে কোনো লাভ আছে বলো? আচ্ছা ঠিক আছে, যাও, আমি মাকে বলে দেবো, মা যেন তোমার কাজে একটু তোমাকে সাহায্য করে। ঠিক আছে, এখন তো একটু খুশি হও তুমি। এখন চলো, আমার না অনেক খিদা লাগছে, আমাকে একটু খাইতে দাও।
আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি, যাও। কি রে আপা, এখানে মন খারাপ করে বসে আছো? কি হয়েছে তোমার, মন এত খারাপ কেন আর কাঁদতেছো কেন তুমি এইখানে বসে? কি হয়েছে আবার? কি আর হবে রে বোন, জানোই তো কি হয়। বাসার সব কাজ একাই করি, তারপরও বউয়ের মনই পাই না আমি। বউটা আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে, কোনো সময় একটু ভালোভাবে কথা পর্যন্ত বলে না। ভয়ে কিছু বলতেও পারি না, কিছু বললে আবার যে কি করে বসে। আমি তো দেখি তুমি সব কাজ একাই করো। আসলে তোমার বউটা কি চায় বলো তো? কি আর চাবে বলো? আমার বউ চায় আমি যাতে এই বাড়ি থেকে চলে যাই, কিন্তু তুমি তো জানো আমি আমার ছেলেকে কত ভালোবাসি। কিভাবে আমি এই বাড়ি থেকে চলে যাই বলো তো? আমার এত সুন্দর ছেলে, এত সুন্দর সংসার, সব কিছু ফালায় আমাকে চলে যাইতে বলে, এটা কোনো কথা? মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, এত মানুষ মারা যায়, আল্লাহ আমাকে কেন তুলে নেয় না? আমার আর এই জীবন ভালোই লাগে না জানো। আমি তো ভাবছিলাম এক মেয়ে এক ছেলে, আমার মেয়েকে বিয়ে দিছি, শ্বশুর বাসায় চলে গেছে। ছেলেকে বিয়ে দিব, সুন্দর একটা বউ আনবো, নাতিপুতি হবে, তাদের সাথে খেলবো, বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাই দিব। কিন্তু আমার কপালে কি আর সেই সুখ আছে? দেখতেছই তো, বউ আমার আমাকে দেখতেই পারে না। আর কি নাতি নাতনি আর কিসের কি? তুমি এত কষ্ট করো, এত কষ্ট না করিয়া তোমার ছেলেকে সবকিছু বলে দাও না কেন? তোমার ছেলেকে বললে তোমার ছেলে না হয় ছেলের বউকে বুঝাই শোনায় বলবে, তাহলে হয়তো তোমার উপরে অত্যাচার কমবে। এই কাজটা করো, তাহলে ভালো হবে। আরে না না, তুমি পাগল হয়ে গেছো নাকি, মাথা খারাপ? এইসব কথা আমার ছেলেকে বলা যায়? এসব কথা আমার ছেলেকে বললে অশান্তি শুরু হয়ে যাবে। আর আমার ছেলের বউ যেই রকম, এখন তো তবু 3 বেলা খাইতে দেয়, তখন তো জীবনে খাইতেও দিবে না। আর না জানি কি করে ফেলবে, এমনও হইতে পারে আমাকে মারিও ফেলতে পারে। সেই জন্য আমি বলি না, যেমন আছি তেমনই থাকি। আর কতদিনই বা বাঁচবো বলো? আমাকে দেখো, আমার জীবনটা কিরকম, আমার তো কেউ নাই, সেই জন্য আমি একা। আর সেই সব ভাবিয়া অত কষ্টও পাই না। কিন্তু তুমি, তোমার তো ছেলে মেয়ে সব আছে, থাকার পরও আজকে তোমার কেউ নাই, তুমি এরকম একা। আর এত কষ্ট করে চলতেছো, এত অত্যাচারিত হইতেছো। তোমার জীবনটা দেখলে আসলেই আমার না অনেক কষ্ট হয় জানো। কি আর করব বলো, হয়তো আমার কপালে এইটাই লেখা ছিল। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, আমার ছেলেটারও আবার আসার সময় হয়ে গেছে। যাই, বাসায় যাই, থাকো। আরে মা, তুমি কোথায় গেছিলা? কোথায় থেকে আসতেছো তুমি, হ্যাঁ? এই তো বাবা, একটু পাশেই গেছিলাম। তুই কখন আসলি? খাওয়া দাওয়া করছিস? হাত মুখ ধুয়ে নে বাবা, আমি তোকে খাবার দিচ্ছি। আমি হাত মুখ ধুইছি মা, খাওয়া দাওয়া করে নিছি। মা, তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করিও না। সারাদিন বাহিরে বাহিরে না ঘুরে একটু তোমার বৌমাকে কাজে সাহায্য করলেও তো পারো, তাই না? কাজ করলে তোমার শরীরটাও ভালো থাকবে, সময়টাও কাটবে, তাই না? আর তোমার বৌমারও একটু সাহায্য হবে। সারাদিন বাহিরে ঘুরিও না তো মা। আমি যা বললাম একটু ভেবে দেখিও, হ্যাঁ? আচ্ছা থাকো, আমার না একটু বাহিরে কাজ আছে, আমি কাজ সেরে চলে আসবো, হ্যাঁ? আচ্ছা মা, থাকো, আমি আসি। আমার ছেলেটা আগে কত ভালো ছিল, আমাকে কত ভালোবাসতো। আমাকে না খাইয়ে কখনোই খাইতো না, দুই মা ছেলে একসাথেই খাইতাম। অথচ এখন আমাকে জিজ্ঞেসও করে না আমি খাইছি না না খাইছি। কখনো ঠিক মতো ভালো কথাও বলে না। কেমন যেন সবকিছু পাল্টায় গেছে। বউ আসার পরে সবকিছু কেমন পাল্টায়া গেছে। এখন আর আমাকে কখনো জিজ্ঞাসা করে না আমি ওষুধ খাইছি না না খাইছি, আমি কি করছি না করছি কিছুই জিজ্ঞাসা করে না, জানতেও চায় না। সারাদিন এত কাজ করি, এত কিছু করি, ও কখনো বুঝেও না, বুঝতে চায়ও না। ওর বউ ওকে যা বলে ও তাই বিশ্বাস করে। আল্লাহ, আমার কপালে যে আরো কি কি আছে দেখার বাকি, একমাত্র তুমিই ভালো জানো। তোমাকে একটা কথা বলার ছিল, বলবো? হ্যাঁ বলো না, তোমাকে আবার অনুমতি নেওয়া লাগবে নাকি? বলো, কি বলতে চাও? আমি বলতেছিলাম, মা যদি গিয়ে তোমার বোনের বাসায় থাকতো তাহলে ভালো হইতো না? মা মেয়ে একসাথে থাকতো, কত ভালো লাগতো বলো।
আরে না না, তুমি এসব কি বলো? এসব কথা ভুলেও মুখে আনিও না। মা কেন গিয়ে তার মেয়ের বাসায় থাকবে? আমি তার ছেলে, একমাত্র ছেলে। আমার বাসায় থাকবে সারা জীবন। আর তুমি তো খুব ভালো করেই জানো আমি মাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, মার বয়স হয়েছে, কিছুটা হয়তো উল্টাপাল্টা কথা বলে, কিন্তু তারপরও সে তো আমার মা, তাই না? আরে আমি কি বলছি নাকি যে একবারে যাইতে, আমি বলছি কিছুদিন গিয়ে তো ওখানে থেকে আসতে পারে, তাই না? সেইটা বলছি আমি। আচ্ছা, সেটা পরে হবে। এখন আমি মাকে বুঝাইয়া বলবো। না থাক, তোমার বলতে হবে না, আমি মাকে বলে দিব এখন, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি করে তোমার এই টিভি দেখা শেষ করে গিয়ে শুয়ে পড়ো, সকালে তো আবার অফিসও আছে, তাই না? শুনেন মা, আপনার ছেলে আপনাকে বলছে আপনার মেয়ের বাসায় গিয়ে থাকতে, বুঝতে পারছেন? আমার ছেলে কি বলছে না বলছে আমি সবই শুনছি, বুঝছো বৌমা? তোমাকে আর বলতে হবে না, আমি জানি আমার ছেলে কি বলছে। আমরা কি কথা বলি না বলি আপনি তাহলে কিভাবে শুনেন? দরজায় কান পেতে থাকেন আমাদের? ছি ছি মা, আপনার এত বাজে অভ্যাস! এই বুড়ো বয়সে আপনার এত বাজে অভ্যাস! ছি, আমি তো ভাবতেই পারতেছি না। শুনছেন, ভালো করছেন, ভালো কথা। এখন শুনেন, আপনি ভালো মানুষের মতো এখান থেকে চলে যাবেন, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না, বুঝতে পারছেন? আমার শরীরটা তো ভালো না বৌমা, খুব খারাপ লাগতেছে আমার। আমি 2টা দিন পরে যাই, একবারই যেহেতু চলে যাব, মাত্র 2টা দিন আমার ছেলের সাথে আমাকে থাকতে দাও, তারপরে না হয় একবারই চলে যাব। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মনে থাকে, মাত্র 2 দিন, এর বেশি কিন্তু একদিনও আমি থাকতে দিব না। আমার বাসায় আমি আপনাকে আর দেখতে চাই না এক মুহূর্তের জন্য। 2 দিন পরে ভালো মানুষের মতো চলে যাবেন, আমাকে যেন আর দ্বিতীয়বার বলতে না হয়, বুঝতে পারছেন? আরে খালা, এত রাতে কোথায় যাচ্ছেন? আপনার শরীর ভালো আছে তো? আর শরীর রে বাবা, আছে কোনো রকম চলতিছে আর কি। এই গেছিলাম একটু পাশের বাসায়, বুঝছো? একা একা থাকি, ভালো লাগে না। তাই আজকে পাশের বাসার আপা বললো আমার সাথেই আজকে রাতের খাবারটা খাইও, সেই জন্যই গেছিলাম পাশের বাসায়। তা বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ খালা, আমি তো খুব ভালো আছি। বাবা, তোমাকে একটা কথা বলতাম, যদি তুমি রাগ না করো। আর এই কথাটা তোমার মায়ের কাছে বলবা না, তাহলেই তোমাকে কথাটা বলতে পারি। না না খালা, রাগ করব কেন? আপনার কোনো কথায় কি আমি রাগ করতে পারি বলেন? আর কি এমন কথা যে কথা মাকে বলবো না? আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছেন তখন মাকে কিছুই বলবো না। বলেন তো খালা, কি এমন কথা? বাবা, তোমার বউ তোমার মাকে খুবই কষ্ট দেয়, জানো? তুমি কি তোমার মায়ের খোঁজ খবর ঠিক মতো রাখো? তোমার বউটা সেই সকাল থেকে শুরু করে সারাটা দিন তোমার মাকে দিয়ে সব কাজ করে। তোমার বউ একটা কোনো কাজ করে না, জানো? আবার তোমার মা বেশি কিছু বললে গায়েও হাত তুলে। আমি নিজে চোখে দেখছি বাবা, তোমার মা তোমাকে এসব কথা বলে না, তুমি কষ্ট পাবা। আর তোমার বউ তোমার যাওয়ার পরে অত্যাচার করবে এই ভয়ে কিছুই বলে না। তোমার মাকে আমি অনেকবার বলছি তোমাকে যেন সবকিছু জানায়, কিন্তু ভয়ে তোমার মা জানানোর সাহস পায়নি। কিন্তু আজকে তোমাকে বাহিরে দেখে আমার মনে হইলো যে তোমার কথাগুলো জানা উচিত, সেজন্যই তোমাকে বললাম। তুমি কিছু মনে করিও না বাবা। না খালা, আমি কিছু মনে করি নাই, কিন্তু আসলেই আমি এসব কোনো কিছুই জানতাম না। আমার বউ তো বরং উল্টা বলতো যে আমার মা কোনো কাজই করে না, কিছুই করে না, আর সব সময় মায়ের নামে নালিশ করতো আমার কাছে। আমি যে তোমাকে এসব বলছি বাবা, এইসব আবার তোমার মায়ের কাছে বলিও না, আর তোমার বউকেও বলিও না, এমনি বুঝাইয়া বলিও, তাহলে হয়তোবা সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এখন আসি বাবা, অনেক রাত হইছে। আচ্ছা খালা, আপনি বাসায় যান, আমিও বাসার দিকেই যাচ্ছি। মা, ও মা, তুমি কি করতেছো? দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি। এই তো বাবা, নামাজ পড়ে উঠলাম মাত্রই, কি নিয়ে আসছিস রে বাবা? এই দেখো, তুমি না সন্দেশ অনেক পছন্দ করো, এই দেখো আমি তোমার জন্য সন্দেশ নিয়ে আসছি। তুমি খাও তো আমার সামনে, মা। কি, তুই সন্দেশ নিয়ে আসছিস? আমি অনেক খুশি হয়েছি বাবা, কিন্তু বাবা আমি তো এখনো ভাত খাইনি। ভাত খায়া তারপরে সন্দেশগুলো খাবো। আবার তো ওষুধও খাইতে হবে না, বুঝিস তো বাবা। একসাথে এখন মা ছেলে দুইজনই খাবো, কেমন? আচ্ছা মা, ঠিক আছে। তুমি তাড়াতাড়ি করে আসো খাবার রুমে। আমি এই যে যাচ্ছি, ফ্রেশ হয়ে চলে আসতেছি, দুইজনে একসাথে খাবো আজকে। আসো তো রুমে। কি ব্যাপার, আজকে অফিস থেকে এসে দেখলাম সোজা তোমার মায়ের রুমে গেলে? কি ব্যাপার, কি হয়েছে হ্যাঁ? আর তোমার হাতে ওটা কি ছিল?
সন্দেশ ছিল, মায়ের জন্য আনছি। কেন, কি হয়েছে? আমি কি আমার মাকে সন্দেশ খাওয়াইতে পারি না নাকি? হ্যাঁ, সরো, আমি এখন ফ্রেশ হব। তুমি যাও, তাড়াতাড়ি করে ভাত বাড়ো, আমি আর মা একসাথে ভাত খাবো। যাও। আচ্ছা ঠিক আছে, তোমরা আসো, আমি ভাত দিচ্ছি। ঢং দেখে আর বাঁচি না, মায়ের জন্য দরজাকে উতলায় উতলায় পড়তেছে, মেজাজটা খারাপ হয়ে যায়। সন্দেশ আনি আবার ন্যাকামো করে খাওয়াইতে হবে, আবার মা ছেলে একসাথে খাইতে বসবে, কত ঢং। এখন তো কিছু বলতেও পারতেছি না, আর তো মাত্র একটা দিন, তারপরে তো এই বুড়িটাকে বাসা থেকে বের করব, তারপরেই আমার শান্তি। নেও মা, খাও তো ঠিক মতো। এই তো বাবা খাচ্ছি। আর কত খাইতে বলিস বলতো? তোমার খাওয়া কেন জানি ইদানিং দেখতেছি অনেক কমে গেছে। তুমি তো আগে আরো ভালো খাইতে মা, কিন্তু ইদানিং এত কম করে খাচ্ছ কেন? কই না তো বাবা, আসলে বয়স হয়েছে তো, বয়সের সাথে সবকিছুই পরিবর্তন হয় বুঝছিস। সেজন্যই হয়তোবা তোর কাছে এমন মনে হচ্ছে। আর অনেকদিন পরে মা ছেলে একসাথে খাচ্ছি তো, অনেকদিন পরেই তুই আমার খাওয়া দেখলি, সেজন্যই তোর এরকম মনে হচ্ছে। হোক বাবা, নে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নে, আবার তোকে শুইতেও হবে, সকালে আবার অফিস আছে না তোর। হ্যাঁ মা, অফিস তো আছে। তুমি না একটু কাজ করো, তোমার এই যে সন্দেশগুলো আনছি তোমার রুমে নিয়ে গিয়ে রাখো, তুমি ওগুলো সব একাই খাবা, আমি কিন্তু তোমার জন্য আনছি। ওগুলো যেন অন্য কেউ না খায়, বুঝতে পারছো? আরে না বাবা, কি বলিস তুই? আমি বুড়ো মানুষ, অত কি আর খেতে পারি বল? এই বয়সে এখন আর এত খাইতে পারি না রে বাবা। বৌমা খাবে এখন, সমস্যা কি? থাক, এটা আমি ফ্রিজেই রেখে দিচ্ছি, হ্যাঁ। ফ্রিজে রেখে দাও, সমস্যা নাই, কিন্তু এগুলো সব তুমিই খাবা, আমি বলে দিলাম তোমাকে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। পাগল ছেলে আমার। নে তাড়াতাড়ি খেয়ে গিয়ে শুয়ে পড়তো। কি ব্যাপার, তোমাকে এমন লাগতেছে কেন? কিছু কি হয়েছে তোমার? তুমি কেন জানি শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ? কিছু হয়েছে, বলো আমাকে। না, কিছু হয় নাই, কি হবে? হ্যাঁ, অফিসে আমার কালকে জরুরি কাজ আছে, সকাল সকাল যেতে হবে। প্রত্যেকদিন যে সময় যাই তারও আগে আমাকে যেতে হবে। সেই জন্যই ভাল লাগতেছে না, সরো, আমি ঘুমাবো। আর তুমিও তাড়াতাড়ি করে লাইট নিভাই শুয়ে পড়ো। ঘুমাও তাড়াতাড়ি। বাহ, ভালোই হয়েছে। সকাল সকাল দেখি উনি চলে গেছেন, বাসার কোথাও নাই, তাহলে তো চলেই গেছেন। ভালোই হয়েছে। যাই, এই সুযোগ, এখনই গিয়ে এই বুড়িটাকে বাসা থেকে বের করি, তাহলেই গিয়ে আমার শান্তি হবে। কি ব্যাপার, আপনি এখনো যান নাই কেন? আপনাকে না আমি বলছি সকাল সকাল চলে যেতে, তারপরও আপনি এখনো বসে আছেন? আপনার লজ্জা করে না এখানে বসে বসে খাইতে? যান, বের হন বাসা থেকে, বলতেছি এক্ষুনি বের হবেন। বৌমা, আমি তো রেডি হয়েই বসে আছি। কিন্তু বৌমা, আমি তোমাকে বলতেছিলাম কি, আমার একটা মাত্রই ছেলে, আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া একদিনও কখনো থাকি নাই। আমি এখানেই থাকে যাই না বৌমা। তুমি যা যা বলবা আমি তোমার সব কিছু করে দেবো। এমনিও তো বাসার সব কাজ করি, আরো যা বলবা সব করে দেবো, তবু আমাকে একটু থাকতে দাও না বৌমা। এই, আপনি আমার সামনে ন্যাকামো করবেন না তো। আপনি বলছেন 2 দিন, আমি আপনাকে 2 দিন সময় দিছি, কিন্তু এখন আপনাকে আমি এক মুহূর্ত সময় দেব না। কালকেই আপনার 2 দিন শেষ হয়ে গেছে। এখনই আপনি বের হবেন বাসা থেকে, বলতেছি এক্ষুনি, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। যান, বের হন বলতেছি, বের হন। কি ব্যাপার মা, কোথায় যাচ্ছ তুমি এত সকাল সকাল? না মানে বাবা, তোর বোনের বাসায় যাচ্ছিলাম। তুই এত সকাল সকাল অফিসে যাসনি তুই? অফিসে গেলে কি আর সব সত্যটা দেখতে পারতাম বলো? আমি তো ইচ্ছে করে অফিসে যাইনি, কারণ আমার সত্যটা দেখা খুব জরুরি ছিল। তোমার বৌমা কতটা নিচে নামতে পারে সেটা দেখার অনেক ইচ্ছা ছিল আমার। আর সেই জন্যই আমি এই নাটকটা করছিলাম অফিসে যাওয়ার। আচ্ছা যাই হোক, তুমি রুমে যাও, আমি তোমার বৌমার সাথে যা বলার বলতেছি। অনেক হয়েছে না? এখন আর ওকে এই বাসায় থাকার প্রয়োজন নেই, ও যাইতে পারে ওর বাবার বাসায়। না না বাবা, তুই এসব কি বলতেছিস? বৌমা কেন চলে যাবে? বৌমা থাক, ওকে কিছু বলিস না বাবা। ও যা করছে ভুল করে করছে, কিছু বলিস না বাবা। না মা, তুমি এই বিষয়ে আর কোনো কথা বলবা না। অনেক অত্যাচার করছে তোমার উপরে, আমি সবকিছুই খেয়াল করছি, দেখছি, শুনছি। আর না, একদিনও না, ওর এত বড় সাহস, ও আমার মায়ের উপর অত্যাচার করে। আজকে ওর এই বাসায় শেষ দিন, ও এক্ষুনি এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যাবে। যাক না, তারপরে দেখবো কতটা ভালো থাকতে পারে ওর বাবার বাসায়। ইসে কি, তুমি যাওনি? তুমি যে বললা তোমার অফিসে আজকে অনেক জরুরি কাজ আছে, তুমি সকালেই চলে যাবে, তাহলে তুমি এখনো যাওনি কেন? আর এসব তুমি কি বলতেছো? আমি কেন আমার বাবার বাসায় চলে যাব?
কেন চলে যাবা সেটা বুঝতে পারতেছো না? তোমার সাহস এত বেশি হয়ে গেছে, তুমি আমার মাকে আমার বাসা থেকে বের করে দাও, আমার মায়ের বাসা থেকে বের করে দাও। এত সাহস! বাসার একটা কাজও করতা না, সব কাজ আমার মাকে দিয়ে করাইতা, আর আমার কাছে মিথ্যা কথা বলতে সব সময়। তুমি এত ছোট লোক, এত নীচ, এত বেয়াদব, আমার তো এটা জানা ছিল না। তোমার আমি একটা কথা শুনবো না, তুমি এই মুহূর্তেই বাসা থেকে বের হয়ে যাবা। আর একটা সেকেন্ড যদি তুমি এখানে দাঁড়াইছো তাহলে আমি নিজে তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। যাও, বের হওয়া বাসা থেকে বলতেছি। কি এমন করছি আমি? যা করছি ঠিকই করছি। ওই বুড়ির সাথে আর কেমন ভালো ব্যবহার করব, হ্যাঁ? আর তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করলা? থাকবো না আমি তোমার বাসায়, আমি এক্ষুনি চলে যাচ্ছি আমার বাবার বাসায়। আর ডাকলেও কখনোই আসবো না, দেখে নিও। হ্যাঁ যাও, আমিও তোমাকে আর ডাকতে যাব না। কত মজা বাবার বাসায় সেটা গিয়ে দেখো। এখানে আর তোমাকে কখনো আসতে হবে না ফিরে। ভালো মানুষও হবে না তুমি, আর কখনো ফিরেও আসবে না। যাও, বের হও এক্ষুনি আমার বাসা থেকে, বের হও।